খুলনার মুখ্য বিচারিক হাকিমের আদালত এবং জেলা ও দায়রা জজ আদালতে ৬৬ জনের নিয়োগ। সাবেক আইনমন্ত্রীর সুপারিশেই নিয়োগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার ২২ জন। বাকিরাও চাকরি পেয়েছেন প্রভাবশালীদের তদবিরে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ বাণিজ্য নিয়ে খুলনার আদালত পাড়ায় ব্যাপক ক্ষোভ। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা জেলা ও দায়রা জজ এবং মুখ্য বিচারিক হাকিমের আদালতে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ দেয়া হয়েছে ৬৬ জনকে। এখন নিয়োগ বাণিজ্য ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলছেন বঞ্চিত আবেদনকারী ও আইনজীবীরা। তাদের মূল অভিযোগ, নিয়োগ পাওয়া ৬৬ জনের মধ্যে ২২ জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তারা চাকরি পেয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সুপারিশে। আর খুলনার শেখ বাড়ি বলে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী চাচাতো ভাইদের তদবিরে চাকরি হয়েছে অন্তত ১০ জনের। মন্ত্রীর লোকের সব চাকরি হয়েছে, খুলনার লোক কি অপরাধ করছে? আমরা খুলনা জেলার লোকে আমরা চাকরি করতে পারলাম না। মোবাইল লিখে লিখতেছে, এমন লোক আছে যারা খাতা পিছনে করে নিয়ে আসছে, যে খাতাটা সারা দিছে খাতাটা রাখে তারা ওই খাতা মাজায় রেখে আর এই খাতাটা বের করে তারা জমা দিছে। একতরফাভাবে একটা নিয়োগ হয়ে গেছে, উপরে ক্ষমতাবান ব্যক্তিরা এই নিয়োগটা দিছে। বাকি পদগুলোতেও আওয়ামী লীগ নেতাদের পছন্দের প্রার্থীরাই চাকরি পেয়েছেন। অভিযোগ উঠেছে এসব নিয়োগে ঘুষ বাণিজ্য হয়েছে ১৫ থেকে ২৫ লাখ টাকা করে। অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে। তারপরে শেখ বাড়ি নামে খ্যাত, সেখানেও প্রায় ১০ জনের মতন হবে তার সুপারিশ এবং নিয়োগ বাণিজ্য হয়েছে। সঠিকভাবে হয়নি, এটাকে আবার বাতিল করে পুনর্নিয়োগ দেওয়া এটা আমরা আলোচনা করছি। এটা মনে করে এই নিয়োগগুলো সঠিক হয়নি, এগুলো বাতিল করে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দেওয়া। এ নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ও অনৈতিক আখ্যায়িত করে পুনরায় মেধার ভিত্তিতে নিয়োগের দাবি সচেতন মহলের। খুবই স্পষ্ট বিষয়টাতে সাবেক আইনমন্ত্রীর হস্তক্ষেপে বা তার ঘুষ দুর্নীতির মাধ্যমে তার সুপারিশে চাকরি হয়েছে। সুতরাং এই যাদের চাকরি হয়েছে এই অস্বচ্ছতার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে তাদের নিয়োগ বাতিল হওয়া প্রয়োজন। রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পর নানা অনিয়মের বিষয়ে মুখ খুলতে শুরু করেছে মানুষ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।